জাতীয় ঐক্য। আমার মতামত হচ্ছে যে প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি আমরা এখানে সৃষ্টি করতে পারি তাহলে এটার সাথেই আসলে জাতীয় নিরাপত্তার বিষয়টি আসবে এবং সেটা তখন সহজ হবে। আমরা অনেক ডিবেট করতে পারি, কিন্তু জাতীয় ঐক্যের ব্যাপারে কেন আমরা যদি এদেশের নাগরিক হই, দেশপ্রেমিক হই, তাহলে কেন আমরা একমত হতে পারি? আমি বিশ্বাস করি বর্তমানে যে সরকার তারাও চেষ্টা করছেন জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য। কমিটি হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করেছেন। আমরা বিশ্বাস যে এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, তারা এরকম আমাদের বুদ্ধিজীবীদের সাথেও এ ব্যাপারে মত বিনিয়োগ করবে। আমাদের জাতীয় ঐক্যের বিষয়ে আবার সর্বাধিকার হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে ঐক্য। এটা তো আমি দেখি না যে কেউ এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করবে। এরপরে আসে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নির্ভেজাল গণতন্ত্র। এখানে আমরা দেখেছি বিভিন্ন নামে গণতন্ত্র অতীতে আমরা দেখেছি, কিন্তু এটা একটা নির্ভেজাল গণতন্ত্র হতে হবে। জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে দিতে হয় তাহলে এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একদম স্থায়ী নির্বাচন ব্যবস্থা এখানে সৃষ্টি করতে হবে। নির্বাচন ব্যবস্থায় নানা রকমের এখন প্রশ্ন উঠতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি গণতন্ত্রের ব্যাপারে বুদ্ধিজীবীদের মতামত আছে, রাজনীতির মতামত আছে এবং একটা আঞ্চলিক রিজিওনাল একটা গুরুত্ব থাকে। তাই আমাদের এখানে এভাবে ওভাবে নির্বাচন হবে এটা না বলে আমরা কি বলেছি আগে, যে জনগণের হাতে আমরা ভোটের অধিকার দেব। তারা নিজ হাতে নিজ ব্যালটে নিজে স্বাধীনভাবে একজন ব্যক্তিকে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এখন প্রশ্ন উঠছে অনেক সময়, আমাদের বন্ধু এখানে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের বলে গেল, ওনারা সম্প্রতি উঠিয়েছেন পিআর কি, সেখানে ওনারা পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করতে চান। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে একজন মানুষের তার সংসদ সদস্য নির্বাচিত করেছে, পিআরে হলে এটা তো দলের হবে, ব্যক্তির দল প্রতিনিধি হবে না। আর আমরা এই সংসদকে বলছি জনগণের কাছে তারা জবাবদিহি হতে হবে। তো জবাবদিহি হতে হলে তো পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না। অতএব সে কার সাথে জবাব দেবেন? এটা হলো গণতন্ত্রের বিষয়ে। অবশ্যই আমাদেরকে সকলকে ঐক্যমত হতে হবে। তারপরে আরো কিছু বিষয় এখানে আসা উচিত। বৈষম্য মুক্ত সমাজ আমরা দেখেছি। বৈষম্য বলতে গেলে অনেকে বলেছেন কোন ক্ষেত্রে নাই বৈষম্য। অবশ্যই বৈষম্য মুক্ত সমাজ করতে হলে বিশাল ঐক্যের প্রয়োজন আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে এবং সকল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের মধ্যে। বৈষম্য মুক্ত অর্থনীতি, বেকার সমস্যার সমাধান, শিক্ষাকে কর্মমুখী করা, এইভাবে যদি বলতে চাই সাংবাদিকদের স্বাধীনতা, এগুলো ছাড়া তো ঐক্যমত্য হবে না। এবং ঐক্যমত্য এগুলো করাও সম্ভব আমি বিশ্বাস করি। তবে এক একটা দলের কিছু কিছু ছোটখাটো বিষয় থাকে। এ ব্যাপারে আমি মনে করি যে সর্বনিম্ন ইস্যু নিয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা সম্ভব এবং করা প্রয়োজন। তাছাড়া জাতীয় নিরাপত্তা আসলে নিশ্চিত করা সম্ভব না। এ ব্যাপারে আর আমি বক্তব্য রাখবো না, সময় চলে গেছে। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.